হাল ছাড়ার আগে একবার এই ভিডিওটি দেখুন। স্কুল থেকে নির্বোধ বলে যাকে বের করে দেওয়া হয়, যার কানে শোনার সমস্যা ছিল চরম আর্থিক সংকট, সমাজ যাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, সেই ছেলেই একদিন গোটা পৃথিবীকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তিনি অ্যালবার্ট এডিসন। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময় হতাশ হয়ে ডুবে যাই। কাজের ব্যর্থতা, অর্থের টানাপোড়েনে কিংবা পারিবারিক চাপে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। তখন আমাদের দরকার হয় এমন কারোর গল্প যা আমাদের চেতনায় আগুন ধরিয়ে দেয়। কেন এডিসনের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা? তিনি শারীরিক প্রতিবন্ধকতা ও সমাজের উপেক্ষা সব কিছুকে জয় করে জ্বালিয়ে দিয়েছেন বিশ্বাসের সবচেয়ে আলো ছড়ানো বাতিটি। এডিসন বিশ্বাস করতেন, জেনিয়াস ইজ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% প্রেসপিরেশন। অর্থাৎ প্রতিভার চেয়েও বড় হলো আপনার কঠোর পরিশ্রম। 1093টি পেটেন্টের জনক এডিসন শিখিয়ে গেছেন যে সাফল্য মানে শুধু টাকা বা খ্যাতি নয়। সাফল্য হলো প্রতিকূলতা ডিঙিয়ে নিজের এবং মানুষের জীবনে প্রভাব ফেলা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি গ্রন্থে বলেছেন, অসৎ চলায় দুষ্টু বলে করিস যদি অবিহিত, কিছুতেই হিত হবে না, অসৎ ভরা রইবে চিত। সৎ কথা বল ওই অসতে, আর সৎ কর্মে কর নিয়োজন, কৃতি মুখর আপ্রাণতায় করলে হবে তার পরিবর্তন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীটি মূর্ত হয়েছিল এডিসনের মার জীবনে। শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মূলে সুর হলো, মানুষকে তার দোষের জন্য নিন্দা বা গালি দিলে সে আরও বেশি সেই দোষে নিমজ্জিত হয়, কিন্তু যদি তার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে উৎসাহ দেওয়া হয় তবে তার চরিত্র ও জীবন বদলে যায়। এডিসনের মা ঠিক এই কাজটিই করেছিলেন। শিক্ষকের দৃষ্টিভঙ্গি ছিল অসৎ। শিক্ষক এডিসনকে মানসিকভাবে অসুস্থ বা অসৎ বলে অভিহিত করেছিলেন। ঠাকুর বলছেন, এই নামে ডাকলে বা তাকে অযোগ্য ভাবলে তার কোনো হিত বা মঙ্গল হবে না। সে হয়তো সত্যি নিজেকে অযোগ্য ভেবে সারা জীবন পিছিয়ে থাকত। মায়ের দৃষ্টিভঙ্গি বা সম্বোধন এডিসনের মা ঠাকুরের বাণীর মূর্ত প্রতীক। তিনি চিঠির নেতিবাচক কথাগুলো চেপে গিয়ে ছেলেকে জিনিয়াস বা মেধাবী বলে সম্বোধন করেন। এই সৎ সম্বোধনটি এডিসনের মনে গভীর গেঁথে গিয়েছিল। মায়ের দেওয়া এই ইতিবাচক স্বীকৃতি এডিসনের মনে প্রবল আত্মবিশ্বাস জুগিয়েছিল, যার ফলে তিনি বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী হতে পেরেছিলেন। এডিসন স্কুল থেকে বিতাড়িত হয়েও থেমে যাননি বলেই আজ আমরা আধুনিক সভ্যতার আলো উপভোগ করছি। এই গল্পটি শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত অনুপ্রেরণা যা আপনার জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সাহস যোগাবে। আপনার প্রতি একটি গল্প, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর কোনো গল্প কি আপনার আছে? কিংবা এডিসনের কোন কথাটি আপনার সবচেয়ে ভালো লাগলো? আপনার চিন্তাটি কমেন্টে জানান এবং এই পোস্টটি শেয়ার করুন, যাতে আপনার কোনো বন্ধু আজ হতাশায় থাকলে সেও যেন নূতন করে প্রেরণা পায়, নূতন করে পথ খুঁজে পায়।